এই কার্ডটার প্রবলেম সলভিং খেয়াল করেন সবাই। প্রবলেমটা কোথায় এই কার্ডের ক্ষেত্রে? এই নিচে শ্যাডোতে না ইমেজে নাকি এই শেপগুলোতে, কোনটায়? আচ্ছা আমরা যে কোনো একটা সাইড, যেহেতু দুইটা সেমই, যে কোনো একটা সাইড সামান্য একটু দেখাই দিলে এটা কালারটা, ওকে, যে কোনো একটা দেখাই দিলে বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। ওকে, সো আমাদের এই কার্ডটা একটা ভার্টিক্যাল কার্ড। তো আমাদের বিজনেস কার্ডে যে ওরিয়েন্টেশন আছে, এটা ল্যান্ডস্কেপ আছে, এটা চেঞ্জ করে নিতে হবে। আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, আর্টবোর্ড টুলে করেছি। এটা যদি কারো বোঝার প্রয়োজন পড়ে খেয়াল করেন, আমাদের যেটা ছিল কিছুই না, আর্টবোর্ড টুলে যাওয়ার পর আমরা ওরিয়েন্টেশনটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিয়েছি, পোর্ট্রেট করে নিয়েছি। হ্যাঁ, ওকে, সো আমাদের ফার্স্ট দরকার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। ব্যাকগ্রাউন্ড হিসেবে আইড্রপার দিয়ে যে কোনো একটা কালার কপি করে দিলাম। পরবর্তী যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইমেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড। এটা কালারটা একটু ডার্ক করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা একটু খেয়াল করে দেখেন, এখানে অ্যারেঞ্জের একটা ব্যাপার আছে, পরে কিন্তু বুঝবেন না। ওকে, আমাদের আপাতত হয়েছে। এখন এটাকে আমরা আপাতত এইভাবে রেখে দিলাম, আমাদের এটা ইমেজের জন্য নিয়েছি। হ্যাঁ, আপাতত এই শেপটাকে এইভাবে রেখে দিচ্ছি। আর একটা কপি করে নিচ্ছি এখান থেকে, অ্যান্ড এটাকে অ্যাঙ্গেল করে দিচ্ছি এইভাবে। আমাদের এটা কালার দেওয়ার প্রয়োজন, আমরা আইড্রপার দিয়ে কালার কপি করে নিচ্ছি। ওকে, যে কালারটা ভালো আসেনি আইড্রপারে। ওকে, এই পর্যন্ত বোঝা যাচ্ছে? এখন খেয়াল করেন, আমরা যেটা করব এই শেপটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে, দিয়ে কপি করে নিয়েছি। এখন এইটাকে ছোট করে নিচ্ছি কিছুটা, অ্যান্ড সামান্য একটু অ্যাঙ্গেল ম্যাচ করে দিচ্ছি। এরপর সুন্দর মতো জাস্ট যে কালারটা দেওয়ার দরকার আছে, আমরা ওইটার মধ্যে আইড্রপারে যেহেতু ঠিক মতো কালার নিতে পারছে না, আমরা এটাকে জাস্ট একটু লাইট করে দিচ্ছি, তাহলেই হবে। এটাকে মেবি আর একটু ডার্ক দেওয়ার দরকার। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। ওকে, বেশি হয়ে গেল না? ওকে, সেম কাজটা আমরা আবার আরেকবার করছি, জাস্ট কপি করে নিচ্ছি, সামান্য একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমরা রোটেট টুল দিয়েও করতে পারতাম। হ্যাঁ, নাও ইটস বেটার। এই পর্যন্ত করা যাবে। ওকে, খেয়াল করেন, আমরা এখানে যে শেপটা আছে এই পর্যন্ত তো পারা যাবে।
এখানে যে শেপটা আছে এই শেপটাকে জাস্ট কপি করে একটা বের করে নিয়ে আসলাম। ওকে, অল্টার চেপে ধরে। আর এটা কতটুকু সরে আসছে সেটা দেখার জন্য আমরা আউটলাইনে গেলাম, মানে স্ট্রোকে গেলাম। স্ট্রোকে যাওয়ার পর সামান্য একটু অ্যাঙ্গেল করে দিলাম, রোটেট করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের শ্যাডোর জন্য কতটুকু প্রয়োজন আমরা এটা দেখতে পাচ্ছি লাইনটা। এখন আবারও এটাকে স্ট্রোক কালার থেকে ফিল কালারে সোয়াপ করে নিয়ে আসলাম। তো এটা ওপরে আসে না, একদম এই ওপরেরটাকে সিলেক্ট করছি এবং শিফট চেপে ধরে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সিলেক্ট করছি। এই দুইটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখন এই দুইটা যেহেতু সেম কালারে আছে তাই এটার পার্থক্য বোঝা যাচ্ছে না। আমরা এই উপরেরটাকে এখন কিছুটা লাইট করে দিলে নিচে যে একটা শ্যাডো গেছে এটা দেখা যাচ্ছে স্পষ্ট। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, এবার হচ্ছে আমাদের এটার উপর একটা ইমেজ দরকার। আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম। এই যে শেপটা আছে আমাদের এই শেপটা ওভারলে করার প্রয়োজন পড়বে, তো আমরা এটাকে কপি করে একটা কপি বাইরে বের করে নিয়ে রাখলাম। হ্যাঁ, অ্যান্ড এইটাকে ব্রিং ফ্রন্ট করে দিলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট। ইমেজটাকে আমাদের যেভাবে বসানোর প্রয়োজন আমরা সেইভাবে প্লেস করে নিচ্ছি প্রাথমিকভাবে। প্লেস করা হয়ে যাওয়ার পর এই ইমেজটা আর শেপটা দুইটাকে একবারে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ওকে, এখন আমরা যে শেপটাকে কপি করে রেখেছিলাম সেটাকে এখানে নিয়ে আসলে দেখবো এটা নিচে আছে, ইমেজটা আমরা পরে আনছি বলে ইমেজটা আছে ওপরে। আমরা এই শেপটাকে আবারও ব্রিং ফ্রন্ট করে দিচ্ছি। এখন এই ইমেজের উপর শেপটাকে প্লেস করার পর এটার অপাসিটি যদি কিছুটা কমিয়ে দিই তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, বাট অপাসিটি কমায় দিলে একটা সাদা সাদা একটি ইফেক্ট চলে আসছে, তাই না? এটা থেকে আমরা যদি ওভারলে করে দিই ব্লেন্ড মুড থেকে গিয়ে সেটা বেটার হবে। ট্রান্সপারেন্সি ব্লেন্ড মুডটা আমরা মাল্টিপ্লাই দিলে কেমন আসে? মাল্টিপ্লাই দিলে বেশি ডার্ক আসে। আচ্ছা, ওভারলে দিলে চলে যায়, ওভারলে না মাল্টিপ্লাই দেব, বাট এটার অপাসিটিটাও সামান্য একটু কমিয়ে দেব। নাও ইটস বেটার। ওকে, ইফেক্টগুলো সাজানো বোঝা গেছে। এখন যদি আমাদের নিচের দিকে শেপের কথা বলা হয় আমরা হয়তো ডিজাইন করবোই না, এটাকে তিনটাকে একবারে কপি করে টেনে ধরে নিয়ে আসবো আর এটাকে ঘুরিয়ে এই জায়গাটা জাস্ট প্লেস করে দিব। এক মিনিট। এ পর্যন্ত বোঝা গেছে। আমরা এখন এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড শেপটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটা শেপকে ব্রিং ফ্রন্ট নিয়ে আসছি। নিয়ে আসার পর সবগুলোকে একবারে সিলেক্ট করে কাটাকাটি ঝামেলা বাদ দিয়ে কন্ট্রোল 7 মেরে দিলাম, ঝামেলা শেষ। ঠিক আছে, এখন আমাদের এজগুলোকে যদি রাউন্ডেড করার প্রয়োজন পড়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমরা জাস্ট ভেতরের দিকে কিছুটা টেনে ধরলে রাউন্ড হয়ে গেছে। আমাদের কার্ডটা কিন্তু রেডি। আমাদের যা টেক্সট বসানোর প্রয়োজন টেক্সট বসালে ডিজাইন কমপ্লিট। ওকে, পারা যাবে।